যান প্রিয় দেশবাসী ভাইয়েরা আমার, আলেম ওলামাদের কীর্তি কাহিনী লেগে গেছে এখন বাইতুল মোকাররমের খতিবের এক ভাষণ নিয়ে। নিজেরাই নিজেরা মিলতে পারে না, আবার বড় বড় হাদিস দেয়, আবার বড় বড় হুঙ্কার ছাড়ে। থুতুমারি ওই হুঙ্কারের। এ যেন চেহারা তুলতে বোরা উঠে গেল, এমন একটা কথা আছে না? তো ঠিক তাই, এই যে এই ছাত্রটা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের ছাত্র, তিনি বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক হুজুরকে বেশ কিছু অপমানজনক কথা বলেছেন। এটা কেন বললেন? এমনি এমনি বললো? এটা বলার উদ্দেশ্য, যেখানে ঈদে মিলাদুন নবীর জন্য রাষ্ট্রীয়ভাবে ছুটি সরকার ঘোষণা করেছে, সেখানে বাইতুল মোকাররমের খতিব হয়ে জাতীয় মসজিদে বসে উনি এটাকে বলেছে বিদাত, না যায়, সেটা করা যাবে না, এই ঈদে মিলাদুন নবী বিদাত। তো এইরকম যখন ফতোয়া দিয়ে দিল, তখন এই ছাত্রটি, এই ছেলেটি আল্লাহ নবীর জন্ম দিবসকে পালন করা উনি চিন্তা করতেছে, যেখানে রাষ্ট্রীয়ভাবে ছুটি সেখানে নবীর দিবস পালন করা ইনি বিদাত বলছে বাইতুল মোকাররমের খতিব হয়ে। উনি সহ্য করতে না পেরে মনের আবেগে কয়েকটা কথা বলে ফেলছে। যেমন ইনি ভুট্টা হুজুর, রিস্কাওয়ালার মতো দেখা যায়, ফকিরনির মতো। এই কথাগুলো কিন্তু তিনি রাগে বলে ফেলছেন। হয়তো আলেম হিসাবে তিনাকে এই ধরনের কথা বলা উনি উচিত হয়নি, কিন্তু উনি দেখছেন যে যেখানে নবীকে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে নবীর বিরুদ্ধে কথা বলেছে, এই জন্যই তিনি এগুলো সহ্য করতে পারেননি। তো এখন এই ছেলেটা আবার 5টি প্রশ্ন নতুন করে ইমাম আব্দুল মালেক সহ কওমি অঙ্গনের যত বড় বড় হুজুর আছে সবার নাম উনি বলেছেন যে আপনারা যদি কিয়ামত পর্যন্ত টাইম থাকলো, যদি কোরআন হাদিস দ্বারা এটা দিতে পারেন, আপনারা উত্তর দিতে পারেন, তাহলে আপনাদের কিয়ামত পর্যন্ত টাইম থাকলো আপনারা দিতে পারবেন না। তাহলে দেখুন, এ আবার নতুন করে কওমিরা কোন বেড়াজালের মধ্যে পড়ে গেল। এখন দেখুন, কওমির কোনো হুজুরের মুখ বন্ধ, প্রত্যেকটা হুজুরের মুখ বন্ধ, কারো ক্ষমতা হয়নি এই 5টা প্রশ্নের উত্তর দিবার এখনো পর্যন্ত। আসলে তারা দিতে পারবে না, তো এটা বুঝে শুনেই তিনি দিয়েছেন। তো কেন দিলেন? যে আপনারা কওমিরা যদি এই ধরনের কাজ করে থাকেন কোরআন হাদিসের বাইরে, তাহলে এটাও যদি কোরআন হাদিসের বাইরে হয়, কেন বেদাত বলবেন? আপনারা নিজে বেদাত করেন, অন্যকে বেদাত করাচ্ছেন। তো চলুন এই 5টা প্রশ্ন আমরা আগে উনার মুখ থেকে শুনে আসি। জাতীয় পর্যায়ের ঠাকুর ও বিচি মৌলবীদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করব। আমি যাদের উদ্দেশ্যে প্রশ্নগুলো করব তাদের মধ্যে উল্লেখযোগ্য রেজাউল করিম আবরার, ফয়জুল করিম চরমনাই, আলী হাসান উসামা, মুস্তাকুন নবী, হাসান জামিল, শামসুদ্দোহা আশরাফি, নুরুল ইসলাম অলিপুরি, মিজানুর রহমান সাইদ, মুফতি দেলোয়ার এবং মুফতি আব্দুল মালেক। উল্লেখযোগ্য এসব ঠাকুর ও বিচিদের উদ্দেশ্যে আমার প্রশ্নগুলো থাকবে। আমার প্রথম প্রশ্ন, কওমি ঠাকুর ও বিচিরা, তোমরা যারা প্রতি বছর ওয়াজ মাহফিল করো বা বার্ষিক মাহফিল করো, এমন ওয়াজ মাহফিল তো সাহাবিগণ করেন নাই, তাহলে এটা কেন বেদাত নয়? এটাকে কেন তোমরা বেদাত বলো না? আর যদি তোমরা বলতে চাও যে এই ওয়াজ মাহফিল করে তোমরা মানুষকে দিন ইসলাম শিক্ষা দিচ্ছ, তোমরা দিন ইসলামের দাওয়াত দিচ্ছ মানুষের কাছে, তাহলে আমার প্রশ্ন, সাহাবিগণ কি দিন ইসলাম শিক্ষা দেওয়ার এই পদ্ধতি জানতেন না, বুঝতেন না, নাকি তোমরা সাহাবিগণের চেয়েও বেশি বুঝো? নাউজুবিল্লাহ। নাকি মাহফিল করলে টাকা পাইবা, তোমাদের পকেট ভারী হবে, এই ধান্দা আর লোভের কারণে প্রচলিত ওয়াজ মাহফিলকে বেদাত বলতে ভুলে যাও? তাহলে কি তোমাদের নীতি এটাই যে টাকা আছে যেখানে, তোমরা আছো সেখানে, টাকা নাই যেখানে, বেদাত বলো সেখানে? আমার দ্বিতীয় প্রশ্ন, তোমরা যে কওমি নামের মাদ্রাসায় পড়ে পড়ে মৌলবী হইছ, সাহাবিগণ তো এমনভাবে মাদ্রাসায় পড়েন নাই, তাহলে কওমি মাদ্রাসায় পড়া বেদাত, এটাকে কেন তোমরা বেদাত বলো না? আর যদি তোমরা বলতে চাও যে আলেম হওয়া বা ইলমে দিন শিখার জন্য মাদ্রাসায় পড়ো তোমরা, তাহলে আমার প্রশ্ন, সাহাবী ও তাবিনগণ কি বুঝতেন না যে মাদ্রাসায় পড়ে আলেম হতে হবে? নাকি তোমরা সাহাবী ও তাবিনগণের চেয়েও বেশি বুঝো কিভাবে আলেম হতে হবে? নাউজুবিল্লাহ। সরাসরি কোরআন ও সহি হাদিস থেকে আমার প্রশ্নগুলোর জবাব দিবা। ওই আন্তাজে খোরা যুক্তি মন করা ব্যাখ্যা দিবা তা চলবে না। মন করা যুক্তি আর খোরা অপব্যাখ্যা দিলে থাপড়ায় কানমান ফাড়াইলাম। কোরআন সুন্নাহ থেকে দলিল দিতে হবে। আমার তৃতীয় প্রশ্ন, তোমরা দেওবন্দি কওমিরা প্রতি বছর খাতমে বুখারী নামে অনুষ্ঠান করো, এমন অনুষ্ঠান সাহাবিগণ করেন নাই, তাহলে এটা কেন বেদাত নয়? নাকি তোমরা বলতে চাও সাহাবিগণ বুঝতেন না যে হাদিসের কিতাবের নামে প্রতি বছর এমন অনুষ্ঠান করতে হয়? সাহাবায়ে কেরাম বুঝতেন না যে প্রতি বছর হাদিস গ্রন্থের নামে অনুষ্ঠান করতে হয়? তোমরা বুঝে গেছো, তোমরা সাহাবায়ে কেরামগণের চেয়ে বেশি বুঝো। নাউজুবিল্লাহ। আন্তাজে চাপা মারলে কিন্তু হবে না, সহি দলিল সহ উত্তর দিতে হবে। চতুর্থ প্রশ্ন,
তোমরা কৌমিরা যে রাস্তায় রাস্তায় এবং মানুষের কাছে গিয়ে মাদ্রাসার জন্য ভিক্ষা চাও বা চামড়া কালেকশন করো, নাউজুবিল্লাহ, এমন কাজ তো সাহাবিগণের আদর্শ বিরোধী কাজ, সুন্নাত বিরোধী কাজ। এত বড় বিদআত পালন করো তোমরা, আর এই বিদআতের বিরুদ্ধে তো জীবনেও বলো না। কথায় কথায় শুনি তোমরা বলো যে তাবাররুক হিসাবে জিলাপি খাওয়া, সিন্নি খাওয়া বিদআত, আর তোমরা যে এমনভাবে ভিক্ষা করো সেটা জায়েজ। কি উত্তর দাও, আমি আশায় থাকলাম। আমার পঞ্চম প্রশ্ন, সাহাবিগণ সিরাতুন নবী পালন করেন নাই, করতেন না, বা সিরাতুন নবী নামে মাহফিলও করতেন না, তাহলে সিরাতুন নবী পালন করা বা মাহফিল করা কেন বেদাত নয়? এটাকে কেন তোমরা বেদাত বলো না? নাকি তোমরা বলতে চাও সাহাবিগণ বুঝতেন না কিভাবে সিরাতুন নবী পালন করতে হবে, কিভাবে সিরাতুন নবী নামে মাহফিল করতে হবে, এটা সাহাবায়ে কেরাম বুঝতেন না? তোমরা দেওবন্দি ঠাকুর আর বিচি মৌলবীরা সাহাবিগণের চেয়ে বেশি বুঝে গেছো যে সিরাতুন নবী নামে মাহফিল করতে হয়। এটা সাহাবায়ে কেরামের চেয়ে বেশি বুঝে গেছো তোমরা। সাহাবায়ে কেরামের পদ্ধতি এই ক্ষেত্রে তোমরা অনুসরণ করবে না? সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলাইবে না যে তারা কিভাবে সিরাতুন নবী পালন করতেন, সিরাতুন নবী নামে মাহফিল করতেন? সাহাবায়ে কেরাম করেন নাই, তোমরা আন্তাজে নিজের মন গড়া একটা পদ্ধতি বানায়া সিরাতুন নবী নামে মাহফিল করতেছো, সিরাতুন নবী পালন করতেছো। এটা কেন বেদাত না? প্রশ্নের উত্তর দিবা। আর একটা বিষয়, বিচি মৌলবীরা যখন এরকম প্রশ্নের সম্মুখীন হয় তখন মাইনকা চিপায় পড়ে গেলে পরে বেদাতের মন গড়া সংজ্ঞা তৈরি করে। বেদাতের মন গড়া সংজ্ঞা তৈরি করে বলে যে ইবাদত হিসাবে বা সওয়াবের আশায় নতুন আবিষ্কৃত ভালো আমলও বেদাত, কিন্তু ইবাদত মনে না করলে, সওয়াবের আশা না করলে নতুন আবিষ্কৃত আমল বেদাত না। তাহলে আমার প্রশ্ন, প্রচলিত ওয়াজ মাহফিল, বার্ষিক মাহফিল, মাদ্রাসায় পড়া বা পড়ানো, খাতনে বুখারী অনুষ্ঠান, সিরাতুন নবী পালন করা, এগুলা কি কোনো ইবাদতের মধ্যে পড়ে না? এগুলো সব কি ফাও, হুদাই, কোনো সব নাই এগুলায়? সওয়াব না থাকলে হুদাই এত ফাও কাজ কেন করো তোমরা কওমি বিচি আর ঠাকুর মৌলবীরা? নাকি আসল রহস্য এটাই যে এই ফাও কাজ না করলে তো তোমাদের পেট চলবে না, ধান্দা হবে না, টাকা পাওয়া যাবে না, মৌলবিগিরি চলবে না, ভিক্ষাও পাওয়া যাবে না, এই জন্য এসব ফাও কাজগুলো তোমরা করো নিজেদের স্বার্থের কারণে, এজন্য এগুলাকে বেদাত বলো না, তাই না? এটাই মনে হয় আসল রহস্য। তো যাই হোক, মূল কথা এটাই যে এইবার কোনো রকম চাপাবাজি, খোরা যুক্তি, মনখরা ব্যাখ্যা, যা ইচ্ছা তাই ভংচং মানুষকে বুঝায় দেওয়া, এইভাবে উত্তর দিলে চলবে না। সরাসরি কোরআন, সুন্নাহ, সহিহ হাদিস এবং সাহাবায়ে কেরামগণের আমল থেকে দলিল দিতে হবে, দলিল দিয়ে প্রমাণ করতে হবে, আমার প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমি কিয়ামত পর্যন্ত দেওবন্দি ও কৌমি ঠাকুর ও বিচি মৌলবীদের 14 গোষ্ঠীকে টাইম দিয়ে রাখলাম, দেখি তারা আমার এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে কিনা। এমনকি যদি এটাও তোমরা দাবি করো যে তোমরা এই কাজগুলো সওয়াবের নিয়তে বা ইবাদত মনে করে করো না, তাহলেও আমার দাবি থাকবে যে এই কাজগুলা যে কোনো ধরনের ইবাদতের মধ্যে পড়ে না, বা এই কাজগুলায় যে কোনো ধরনের সওয়াব নাই, এটা কোরআন ও সুন্নাহ থেকে প্রমাণ করবা। যদি তোমরা বলো বাঁচার জন্য যে না এগুলো তো আমরা সওয়াবের আশায় করি না, এগুলো কোনো ইবাদত মনে করে করি না, তাহলে এটাও কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর দলিল দিয়েই প্রমাণ করবা যে এই যে কাজগুলা, সিরাতুন নবী মাহফিল, বার্ষিক মাহফিল, ওয়াজ মাহফিল, মাদ্রাসায় পড়া, খাতমে বুখারী অনুষ্ঠান, এইগুলা যে সওয়াব না বা কোনো ধরনের ইবাদত না, এটা কোরআন সুন্নাহ দিয়ে তোমরা প্রমাণ করবা। এবার দেখবো তোমরা কিভাবে উত্তর দাও। আজকের মতো এতটুকুই রাখলাম, আগামী ভিডিওতে আরো কিছু প্রশ্ন রাখবো ইনশাল্লাহ। দেখি যে আমাদের দেশের দেওবন্দি, কৌমি, বিচি আর ঠাকুর মৌলবী যারা কথায় কথায় বেদাত 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 বলে, তারা আমার এই প্রশ্নগুলোর কি জবাব দেয় এবং তারা তাদের এই বেদাতগুলোকে কিভাবে জায়েজ প্রমাণ করে সেটা আমি দেখব। শেষে আবারও বলতেছি, আমার প্রত্যেকটা প্রশ্নের জবাব সরাসরি কোরআন, সুন্নাহ, সহিহ হাদিস এবং সাহাবায়ে কেরামগণের আমল থেকে দিতে হবে, এর বাইরে দেওয়া যাবে না। মন গড়া যুক্তি, খোরা যুক্তি, অপব্যাখ্যা এইসব যদি দেও তাহলে থাপড়ায় কানমান ফাড়াই দেবো। হ্যাঁ, এখন অনেকে বলবে কেন থাপড়ানোর কথা কেন বললাম? কোরআন হাদিসের বিষয়, ইসলামিক বিষয় নিয়ে তোমরা মন গড়া চাপা মারবা, খোরা যুক্তি দিবা, তা আমি থাপড়ার মধ্যে আদর করবো? ইসলামের প্রত্যেকটা বিষয় প্রমাণ করতে হবে কোরআন ও সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর দলিল দিয়ে।
সুতরাং এর বাইরে কোনো কারো মন গড়া চাপা খোরা যুক্তি বস্তা বসা যুক্তি চলবে না। বস্তা বসা যুক্তি দিয়া যদি কিছু বলতে আসো তাহলে আজকে ইমাম মালিককে এই ধরনের ভুট্টা হুজুর বলেছে বা ইমাম মালিককে এই ধরনের ফকির বাচ্চা বলেছে, এটা কওমি অঙ্গ আলেমদের বেশ কিছু দুঃখ লেগেছে, ব্যথা লেগেছে অন্তরের মধ্যে। কিন্তু কিছুদিন আগে লামা জাহাবির মুজাফফর বিন মুহসিন আমিন বলাকে কেন্দ্র করে নিয়ে এই ইমাম মালিককে বাইতুল মুকাররমের খতিবকে কাফের ফতোয়া দিয়েছে। তখন কওমিরা কোথায় ছিলেন আপনারা? তখন আপনারা গিয়েছিলেন কোথায়? আপনাদের ব্যথা লাগেনি, দুঃখ লাগেনি? বাইতুল মোকাররমের নতুন খতিব আব্দুল মালিক নাকি সহি আকিদার, ওখানে সহি আকিদার ইমাম খুতবা দিবে, আপনার হায়াতে চিন্তা করেন। আমিন এই যে ব্যঙ্গ করছে কাফের। এই ভিডিও আমি সঙ্গে সঙ্গে প্রকাশ করেছি, আমি দিয়েছিলাম আমাদের চ্যানেলে, যে বাইতুল মুকাররমের খতিবকে কাফের বললো, কটূক্তি করলো এই লামা জাহাবি। তখন আপনারা কোথায় ছিলেন? তো দেখুন, আজকে এই ছেলেটি যে 5টি প্রশ্ন করেছে, এই 5টি প্রশ্নর মানে কোরআন হাদিস থেকে উত্তর দিবার মতো কওমি আলার তো দূরের কথা, এই দেশে কোনো আলেম নাই, কোনো অঙ্গনের আলেম নাই যে কোরআন হাদিস দ্বারা প্রমাণ করাবে। এগুলো নাই, এগুলো আমরা জানি। প্রতি বছর ওয়াজ মাহফিল করে টাকা কামাই করে হুজুররা, এটা আল্লাহ রাসূল তার সাহাবীরা জীবনে কোনোদিন করেনি। তাহলে আল্লাহ রাসূল আর সাহাবীরা যেটা করেনি সেটা বিদআত, তা আপনারা করতেছেন কেন? তা আপনারা যদি বিদআত করেন তাহলে ঈদে মিলাদুন্নবী এটা আবার বিদআত বলবেন কেন? এইটাই হলো এই ছেলেটার মেন প্রশ্ন। তারপরে কি কওমি মাদ্রাসা নামে কোনো মাদ্রাসা? ঠিকই তো, কওমি মাদ্রাসা নামে কোনো মাদ্রাসা ছিল না, তাহলে এটা হয়েছে তো এটাও তো বিদআত প্রশ্ন তোমার। তারপরে এদিকে আসে খতমে বুখারী। খতমে বুখারী আপনারা বছর বছর করেন যে খতমে বুখারী অমুক দিন অনুষ্ঠান। আল্লাহ রাসূল তার সাহাবীরা কোনোদিন খতমে বুখারী করেছেন? আল্লাহ রাসূলের জামানায় তো বুখারী লেখা হয়নি, বুখারী তো অনেক দিন পর লেখা হয়েছে, তখন চলে আসছে খতমে বুখারী, তো আজকেল। তাহলে এটাও বিদআত অবশ্যই। রাস্তায় এসে ভিক্ষা করা, তো ভিক্ষা করার তো মহাপাপ একটা। হালাল কাজের মধ্যে সবচাইতে নিম্ন 2টা হালাল, একটা তালাক আর একটা ভিক্ষা করা। তো এই ভিক্ষা করাটাও তো একটা নিম্ন পর্যায়ের কাজ। তো এই ভিক্ষা করার তো এটাও যদি বেদাত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করেন নাই, তিনি এই কথাগুলি তুলে ধরেছেন। আর আপনারা জিলাপি খাওয়ার নামে যে বিদআত বলেন, তো ভিক্ষা করাও তো হারাম। তারপরে দেখেন সিরাতুন নবী আপনারা পালন করেন মাহফিলের মাধ্যমে, কিন্তু আপনারা এই যে মিলাদুন নবী করেন না। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সিরাতুন নবী করেন নাই, তাহলে এই সিরাতুন নবী আপনারা নতুন করে বের করলেন কিভাবে? তাহলে সাহাবীরা যেটা করেন নাই তার চাইতে বেশি আপনারা বোঝেন। এই প্রশ্নগুলো তিনি ছুড়ে দিয়েছেন। তো আমি প্রশ্নগুলো দেখে এখন চিন্তা করলাম, সর্বনাশ, এই যে ছেলেটাকে গালিগালাজ দিচ্ছে একদিন পর্যন্ত, আর সে যে প্রশ্নগুলো করেছে মারাত্মক আকারের প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা বেরলবি কন, দেওবন্দি কন, কওমি কন, আলিয়া, লামা জাহাবি কারোর ক্ষমতা নেই। সবাই তো এগুলো করে এই বিদআতের মধ্যে। তাহলে বিদআতের মধ্যে আরও বিদআত আছে, আমি অন্য প্রসঙ্গে গেলাম না, যেহেতু এখানে এই 5টি প্রশ্ন করেছে এই বিষয় নিয়েই কথা হচ্ছে। তো আসলে আপনারা যে ঈদে মিলাদুন নবীকে বিদআত বলবেন কখন? যখন আপনি এই বিষয় নিয়ে কোনো বিদআতের মধ্যে না থাকবেন। কিন্তু আপনারা নিজে বিদআতের মধ্যে, তো আরেকজনকে বিদআতের ওয়াজ কেন করেন ভাই? আর কওমি অঙ্গের আলেমদের আমি বলি যে আপনাদের মুখ বন্ধ কেন, চুপ কেন? এই ছেলেটাকে নির্ভর পেয়েছেন তাই, এই জন্য তাকে কেউ বিভিন্ন ভাষায় গালিগালাজ করা হচ্ছে। আমি দেখলাম অনেক বড় বড় আলেম, আপনাদের এত মুখের ভাষা খারাপ, এই মুখের ভাষাগুলো জাতি কিভাবে নিচ্ছে আপনাদের, এটা আপনাদের চিন্তা করার দরকার। কিন্তু এর চাইতে বড় আকার ধরে কাফের বলে গালি দিল মুজাফফর বিন মুহসিন। রাহুল সে বলল সুন্নতের খেলাফি, মুজাফফর বিন মুহসিন সে বলল যে সহি তরিকার কোনো আলেম বাইতুল মুকাররমে বসবে, এটা আপনার জীবনে কোনো দিন আশা করেন না। এই ধরনের কথা বলো, আপনারা তাদের বিরুদ্ধে কেন কথা বলতেছেন না? নির্ভর পেয়েছেন একটা ছেলেকে, তার বিরুদ্ধে আপনারা লেগেছেন। আশা করি আপনারা শুভ বুদ্ধি উদয় হবে। এবং এই ছেলেটি যে প্রশ্ন করেছে, অবশ্যই আমি এখন সকল আলেম ওলামাদেরকে বলবো যে আপনারা থামুন, স্টপ, আপনারা আপাতত থামেন। এই বিষয় নিয়ে আর কাদা ছোড়াছুড়ি করেন না, বন্ধ করেন না। একজন আরেকজনকে বলতে গেলে আরেকজনের দোষ আরেকজন টানিয়ে ধরবে। স্টপ, থামেন, আর করেন না, যথেষ্ট হয়েছে। আলেম ওলামাদের এই সমস্ত বাড়াবুড়া এগুলো নিয়ে বাতিলপন্থী আজ মস্কারা করতেছে। আলেম ওলামারা আপনারা হাসির পাত্র হয়ে পরিণত হয়েছেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।